ধরো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকের ব্লগটা এইখান থেকে স্টার্ট করলাম। তো বিকালবেলা দেখো সোনুকে ঘুম থেকে তুলে খাইয়ে রেডি করে আর এই যে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো আজকে ওর পাপা তাড়াতাড়ি একটু স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, তাই আমরা বেড়াতে যাচ্ছি, মানে ঘুরতে যাচ্ছি, মানে সামনে একটা মন্দিরে, ওখানে ঘুরতে যাচ্ছি। তো এই যে ওর পাপার সাথেও যাচ্ছে, আর ওর পাপা বলল যে সামনের মন্দিরে নাকি রথ এসে রেখেছে, তো সেটাই ওর বাবা ওকে দেখতে নিয়ে যাচ্ছিলো। আর প্রায় ওকে খাওয়াতে করতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, জন্য সন্ধ্যা লেগে আসছিল, তাই দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে আসছিলো, ওকে নিয়ে যাচ্ছিলাম। তো এটা আমাদের কালী মন্দির দেখো। আর এখানে বিকালবেলা করে মানে পাড়ার সব দিদিরা বৌদিরা মানে সবাই এখানে বসে গল্প করে। আর এই যে রথটা দেখো, মানে রথটা রেখে গেছে, যেহেতু সোজা রথ হয়ে গেছে তাই রথটা এখানে রেখে গেছে মাসির বাড়ি, মানে এখানে রেখে গেছে, আবার উল্টো রথে এখান থেকে নিয়ে যাবে। তো সেটাই সোনুকে দেখাবো বলে ওর বাবা আর আমি আনছিলাম। আর ওকে এমনিতে একটু করে বিকালবেলা করে ঘুরু ঘুরতে নিয়ে যাই, তো ঘুরু করাই আমি, নাহলে ওর ঠাম্মি ও বাবা যে কেউ নিয়ে যায়। আর এই যে ও বাবা ওখানে দাঁড়িয়ে আছে, তো আমরা এই মন্দিরে ওকে দেখাচ্ছিলাম, ওকে প্রণাম করলাম। আর এই মন্দিরে তো মানে কালী মন্দির, ওটা তো বিশাল বড় কালী পুজো হয়। তো আমরা প্রতি বছরই ভীষণ আনন্দ করা হয়, অনেক খেলা, যেমন খুশি তেমন সাজোয়ারে হয়। আর এই যে এই বট গাছটা দেখো, এই বট গাছটা প্রচণ্ড বড়। তা এই যে বটের ছাওয়া, মানে এই জায়গাটা তো খুব ঠান্ডা সুন্দর হাওয়া দেয়, বেশ ভালো লাগে, ওই জন্য বট গাছটা একটু তোমাদেরকে দেখালাম। গিফট কেনা হয়েছে, মানে এটা ওর ঠাম্মি দিয়েছে। ও অন্নপ্রাশনে অ্যাকচুয়ালি সব রকম গিফটই পেয়েছে, গোল্ড মানে সিলভার দুটোই। তো ও পায়নি একমাত্র কোমরের বটফল, তো সেটাই ওর ঠাম্মি ওকে বানিয়ে দিয়েছে। আর ওর ঠাম্মির মানে পুরানো রূপোর হার ছিল, তো সেইটা ওকে দিয়েই তো ওর জন্য একটা রূপোর বটফল আনা হয়েছে। তো তোমাদের দেখায় রূপোর বটফলটা, এই যে দেখো, এই যে তার উপর বটফল। তো ওকে বাড়ি থেকে তো সোনার উপর সবকিছুই দেওয়া হয়েছিল এবং গিফটেও অনেক কিছু পেয়েছিল, তো তখনই ভেবেছিলাম একটা করে দেবো। তারপরে ভাবলাম যে যদি কেউ গিফট করে কোমরের বটফল, সেই ভেবে আর করা হয়নি। তো যখন অনুষ্ঠানে পাইনি, তোর ঠামি বললো তাহলে আমার নাতিকে আমি আরেকটার উপর বটফল করে দিই, এমনিতে সোনার একটা পদও করে দিয়েছে, তো আরেকটার উপর এই যে বটফল দিল। তো বটফলটা কেমন হয়েছে? অনেক সুন্দর, আমরা পরিয়েছিলাম, মানে বেশ ভালো লাগছে। তো সোনুর গিফটটা সোনুকে দিই, দেখি ও নিয়ে কিরকম হ্যাপি হয়, তো কিরকম খুশি হয়, দেখি ওর রিয়াকশানটা কি। আদেও ও মানে খুবই বাচ্চা, কিছু বুঝবে না এসব ব্যাপারে, তো দেখা যাক ও গিফটটা, নতুন গিফটটা পেয়ে কি করে না করে। বাবু বাবু এ নাও তোমার নতুন গিফট, ধরো বাবারে, ধরো ধরো ধরো, গিফটটা খোলো, ওই ব্যাগটা দিয়ে দাও, গিফটটা খোলো, গিফটটা খোলো, না না না, এর মধ্যে থেকে খোলো। নতুন গিফট সবাইকে দেখাও না, ওটা খোলো, ওটা খোলো, ওটা খোলো। এই যে এটা, এটা কে দিয়েছে বলো? না না, তোমার নতুন গিফট, এই যে ধরো ধরো ধরো, এই গিফটটা দেখো, এই যে এটা কে দিয়েছে, তোমার পছন্দ? ও বাবারি বাবারি বাবারি, গিফটটা কে দিয়েছে? মা ঠাম্মি দিয়েছে তো, আর ঠাম্মি দিয়েছে, নাও গিফটটা নাও। গিফটটা কেমন হয়েছে বলো? ধরো ধরো বাবা, তোমার গিফটের বাক্সটার দরকার, নাও এটা নাও। বাক্সটা নেবে, ওইটা নেবে না, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, নাও নাও নাও, নাও, এই যে ওর ওইসব পছন্দ নয়, বাক্স নিয়েই খেলতে ব্যস্ত, হাতে আটকাচ্ছে বলে দেখো। আসো তোমাকে পরিয়ে দিই, এটা পরিয়ে দিই, এটা নেবে না?
লাইটটা জ্বালার কি আছে? দেখি বাবু, দেখি দাঁড়াও। ফ্যানটা খোলো। হ্যাঁ, দাঁড়ালে কি হয়, বসে থাকলে দাঁড়াও তো। দেখো যেন পড়ে যায় না। কই ছোট, ওই দেখো বাবা ছোট হয়েছে। হবে না, অনেকটা ছোট। তো প্রথমে ওকে প্যান্টের উপর দিয়ে পরেছিলাম, ভাবছিলাম যে কোমরে ছোট হয়েছে হবে না, তো কিন্তু তারপরে যখন পরিয়েছি দেখলাম হয়ে গেছে, তো সেটার ভিডিও ক্লিপ আর নেই। তো যাই হোক, দেখো রাত্রেবেলা এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আজকে রাতে কিছু হয়নি, কারণ দুপুরেই মাংস মাছ আর এইসব হয়েছিল, তো আর রাত্রে শুধু রুটি হয়েছে, তো সেই দিয়ে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নেবো। তো বাবা মার আর বাপির খাওয়া হয়ে গেছে, এখন আমি আর তোমার দাদাভাই দুজনে মিলে খেয়ে নেবো। এই যে আমরা এখন খেতে বসেছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।